হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই শুনছো প্রেত আত্মা, যেখানে সত্যিকারের ঘটনা শোনানো হয়। আজকে একটা জমজমাট এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। কে কোথা থেকে শুনছো আর ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো। আর একটা কথা, যা যা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তাহলে বন্ধুরা, একদম বেশি কথা বাড়াবো না, তাহলে সবাই চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটা ঘটেছে আমার এক জেঠুর সাথে। তার বয়স এখন 55। তো ওই ঘটনাটা একদম অন্য রকমের। তো মূল ঘটনায় চলে আসছি, আর ঘটনাটা আমি আমার মতো করে তুলে ধরছি। আমার এক জেঠু, তার নাম ছিল বিকাশ। জেঠুর যে একটা বন্ধু ছিল, যেটাকে বলে বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে বন্ধু, স্কুল কলেজ সবকিছু একসাথেই করেছে। তো জেঠুর বয়স যেহেতু 55, তো সেই বন্ধুটার বয়সও ছিল 55, সেম একই এজ। তো তার নাম ছিল সুবীর। তো দুই বন্ধু। তো 55 বছর বয়স মানে এমন কিছু বয়স নয়, কিন্তু তবু এখনো পর্যন্ত তাদের সম্পর্কটা কোনোদিন ভাঙন ধরেনি। খুব ভালো মতো চলছিল দিনগুলো। তো একদিন হঠাৎ জেঠু কি করেছে, কোনো একটা কাজের মারফতে বাড়ি গিয়েছিল। তো সেখান থেকে খবর পায় তার যে বন্ধু হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে। একটা সুস্থ মানুষ যে হুট করে চোখের সামনে চলে যেতে পারে, সেটা মানে এখনো পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারেনি, আর পরবর্তীকালেও পারবে না। কারণ যেদিনকে মারা গেছে তার আগের দিনই রাত্রিবেলায় জেঠুর সাথে বসে অনেক গল্প গাছা, তার বাড়িতে গিয়ে চাটা খাওয়া, আড্ডা মারা সব কিছুই করেছে জেঠু। কিন্তু তার এই বন্ধু আর এই জগতে নেই, তিনি মারা গেছেন। তো সেটা শুনে আমার জেঠু খুব কষ্ট পায়। তো এরকম যেই খবর পেয়েছে, জেঠু সঙ্গে সঙ্গে সেখান থেকে ফ্লাইটে করে চলে এসেছিল বন্ধুকে শেষ দেখার জন্য। এমনকি শ্মশানেও গিয়েছিল। যাই হোক, একটা খুব খারাপ সিচুয়েশন তখন ছিল। তো এই ঘটনাটা বন্ধুরা ঘটেছিল আজ থেকে প্রায় আগের বছরে এরকম সময়, ঠিক পাক্কা 1 বছর আগেকারের ঘটনা এটা। তো কাজকর্ম করা হবে এরকম একটা প্রস্তুতি, যেটু এগোচ্ছিল। যেহেতু বন্ধু ছিল, তো তাদের দেখার মতো কেউই ছিল না বাড়িতে, তেমন কেউ ছিল না যে একটু হেল্প করবে এই সাধারণের কাজের জন্য। তো যাই হোক, আশেপাশে মানুষজন, তার দাদা ছিল, তিনিও ছিলেন। তো ঘাটের দিন একটা বাজে ঘটনা ঘটলো জেঠুর সাথে। সেটা হচ্ছে, তো আমার যে জেঠু, তিনি একজনের বাড়িতে গিয়েছিল কোনো একটা দরকারি কাজে। সেখান থেকে বার হওয়ার সময় এলো হঠাৎ খুব জোরে একটা বৃষ্টি। তো সেখানকার মানুষজন জেঠুকে বলল যে, দাদা বৃষ্টি তো পড়ছে, আপনি একটা কাজ করুন না, একটা ছাতা দিচ্ছি, ছাতাটা নিয়ে আপনি সাবধানে বাড়ি চলে যান। জেঠু বললো যে ঠিক আছে তাহলে তাই দিন বলে সেই বাড়িতে একটা ছাতা নিয়ে জেঠু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাইকেল নিয়ে জেঠু টুকটুক করে প্যাডেল করে যাচ্ছে।
তখন প্রায় বিকেল বিকেল বলা ভুল, সন্ধে হচ্ছে, 6টা 6:30 হচ্ছে এরকম। তো সেই মুহূর্তে যেটু এবার একটু ভিতরে রাস্তা দিয়ে গেছে, 2-1টা কাজও ছিল। তো রাস্তার অবস্থাটা খুবই খারাপ। খারাপ মানে কি, ওই মানে ইট দিয়ে ভাঙাচোরা রাস্তা আর কি, ঢালাই রাস্তা ঠিক নয়। তো সেই জায়গা দিয়ে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। বৃষ্টিটা কমে এসেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছিল, বৃষ্টিটা কমে এসেছে। যেটু ভাবলো যে ছাতাটা বন্ধ করে আর টুকটুক করে চলে যাবে, এরকম একটা ব্যাপার। ছাতা চালিয়ে যেতে এক হাতে একটু অসুবিধা হয়। ঠিক যেটু এই কথাটা ভাবলো, সঙ্গে সঙ্গে কোনো হাওয়া বাতাস নেই, কিচ্ছু নেই, ছাতাটা দিয়ে উল্টে গেল অটোমেটিক। যেটু তখন একটু ভয় পেলো মানে কি বলবে, হাওয়া নেই, গাছের পাতা নড়ছে না, এতটা তো হাওয়া নেই যে ছাতা উল্টে যাবে। যাই হোক, ছাতাটা ফের আবার সোজা করলো, সোজা করে ফের খানিকটা যখন গেছে, পুরো মনে হলো জেঠু যেটা বললো আমাকে, জেঠুকে পিছন দিক থেকে ধাক্কা মেরে সাইকেল থেকে ফেলে দিল। সাইকেলের ব্যাগে কিছু মালপত্র ছিল। আশ্চর্য বিষয় হচ্ছে এইটা, জেঠুর কিন্তু কোনো ক্ষতিপতি হয়নি, কোনো জায়গায় কাটেনি। আর যে জায়গায় পড়েছে না, সেই জায়গায় মানে এতটাই খারাপ অবস্থা রাস্তাটার যে একটুখানি হলেও হাত পা কিছুটা কিছু ছেলে যেতই আর কি। সাইকেলটাও কোনো রকম ক্ষতি হয়নি, ব্যাগের মধ্যে যেমন মাল ছিল কোনো কিছুই কোনো সমস্যা হয়নি। শুধু মাঝখান থেকে যে ছাতাটা নিয়ে গিয়েছিল, সেই ছাতাটাই কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, যেটা অসম্ভব ব্যাপার। তো যেই ছাতা থেকে ছাতাটা ভেঙে গেছে, ঠিক সেই মুহূর্তে চলে এলো একটু জোরে বৃষ্টি। আর ছাতাটার যা কন্ডিশন, মানে ছাতাটার মানে আর আগের অবস্থায় ফিরে পাওয়া অসম্ভব। পুরো রাস্তাটাই ভিজে ভিজে একটু বাড়িতে গিয়েছে। এটা ঘাটের দিন হয়ে গেল। তো সাধ্যের দিন একটু ওরকম সাদা পাঞ্জাবি পরে সাইকেলটা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। একটু একাই যাচ্ছে আর কি। তখন দিনের বেলা, তখন বাজে ওই 11টা 11:30 এরকম হবে। একটু সকাল সকাল ফুলের মালা টালা নিয়ে, মিষ্টি কিনে নিয়ে তার বাড়িতে যাচ্ছে, তার বাড়ির উদ্দেশ্যে পথে রওনা দিয়ে দিয়েছে সাইকেলে করে। এবার বাড়ি থেকে বেরোলো, সেই সময় এলো ফের আবার হঠাৎ বৃষ্টি। কখনো মেঘ কখনো বৃষ্টি, এরকম একটা কথা আছে না ভাদ্র মাসে। তো হঠাৎ বৃষ্টি এলো। যেটু বাড়ির কাছাকাছি, সবে সাইকেল নিয়ে বেরিয়েছে, মেন রোডে উঠবে সেই মুহূর্তে সেই যে সে বাড়ি থেকে নতুন ছাতা নিয়ে বেরিয়েছে, সেই সময় একটা ঝোড়ো একটা হাওয়া এলো, শুধু যেন তার গার জন্যই যেন এলো। ঠিক সেই মুহূর্তে একটা ঝোড়ো হাওয়া এলো, যেটুকু সাইকেল থেকে ফেলে দিল। আবার যেই পড়ে গেছে, কোনো রকম সমস্যা কিছু হয়নি, কোনো কাটাকুটি কিচ্ছু হয়নি। মাঝখান থেকে আবার সেই ছাতাটা ভেঙে গেল, নতুন ছাতা, যেটা ভাঙার কোনো জায়গাই নেই। পড়ে গিয়ে ছাতাটা পুরো ভেঙে গেল, মানে ভেঙে নাকি টুকরো টুকরো হয়ে গেল দিনের বেলা। তো যেটু তখন ভাবলো যে না, এটা একমাত্র আমার এই বন্ধুটাই এই কাজটা করছে। যেটু তো তাকে চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু যেটু ফিল করতে পারছে যে তার আশেপাশে যেন ঘুরছে, মানে সে যেন মুচকে মুচকে হাসছে। যেটু আমাকে পুরো বললো মুচকে মুচকে হাসছে, আর তার যেন কানে কানে এসে বলছে, কেমন লাগছে বৃষ্টিতে ভিজতে? আমি তো নিজেই ভিজছি, তাই তোকেও ভেজাচ্ছি, কেমন লাগছে তো? ঠিক এইভাবে আস্তে আস্তে যেটু কানে যেন বলল। সেইটা দেখে এতটাই ভয় পেয়ে গেছে যেটু, সেই মুহূর্তে ছাতা পাতা রেখে দিয়ে সাইকেলটা ওখানে রেখে দিয়েছে সাইডে একজনের দোকানে, অটোয়ে করে তার বাড়িতে গেছে। তার বাড়িতে গিয়ে তাকে ফুলের মালা, ধূপ, মিষ্টি মাছ যেগুলো খেতে ভালোবাসে একটু দিয়েছে। দিয়ে প্রণাম করে শুধু বলছে, তুই যেখানে থাকিস
ভালো থাকিস, আত্মার শান্তি কামনা করি আমি, খুব ভালো থাকিস। এই বলে জেঠু কেঁদে ফেলেছে। তো খুবই কষ্টদায়ক ব্যাপার, কিন্তু ওই যে ঘটনার পরে সাথে সাথে যে হয়ে গেল, তারপরে আর কোনো রকম কোনোদিন কোনো সমস্যাই হয়নি। মানে বৃষ্টির সময় বেরিয়ে একটু ছাতা নিয়ে, কিন্তু ছাতা উল্টায়নি, ছাতা নিয়ে সাইকেল নিয়ে পুড়েও যায়নি। এটা তার জীবনে ঘটেছে, একদম সত্যি ঘটনা অবলম্বনে, রিসেন্ট আগের বছরের ঘটনা। যেটু সেই ঘটনাটাকে নিয়ে এখনো পর্যন্ত খুব আফসোস করে যে বন্ধুটাকে খুব তাড়াতাড়ি হারিয়ে ফেললো। তো এটাই ছিল বন্ধুরা ঘটনা। ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কে কোথা থেকে শুনছো তারা কিন্তু কমেন্ট করে দিও, তাদের নাম আমি তুলে ধরবো। আর তোমাদের কাছে যদি বন্ধুরা এরকম কোনো ঘটনা থাকে তাহলে কিন্তু অবশ্যই পাঠাতে পারো আমার এই হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে। তোমাদের কমেন্টটা খুবই জরুরি। প্রেতাত্মার সকল বন্ধুদের জানাচ্ছি ভালোবাসা এবং প্রণাম। এইভাবে সাপোর্ট করবে, প্রেতাত্মার পাশে থাকবে। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রেতাত্মার সাথে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।